রোজকারের মতো ঘুম থেকে উঠে দোরগোড়ায় আমি জল দেবো, তাই বোতল থেকে জল নিয়ে দোরগোড়ায় একটু ছড়িয়ে দিলাম। এইবার দোরগোড়ায় জল দেওয়ার পর আমি উঠে যাব ছাদে। এখন ভোর 5:30। ভোর নয় অবশ্য, সূর্য উঠে গেছে 5টার সময়। আমি ছাদে উঠে এসেছি। এখন এই পরিবেশটা ভীষণ ভীষণ ভালো, গাছে দূরে পাখি ডাকছে, আর এই পরিবেশটা ভীষণ ভালো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, সকালে এই পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার ভীষণ ভালো লাগছে। এখন 5:30। দূরে আকাশে মেঘ করেছে, হয়তো বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা আছে, জানি না হবে কি না। গাছপালাগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে। এইবার আমি নিচে নেমে যাব, অনেক কাজ আছে। কাজ টাজ করে আমি ঠাকুর ঘরে যাব। সমস্ত কাজ হয়ে গেছে, আমি এবার ঠাকুর ঘরে যাচ্ছি। ঠাকুর ঘরে আমার 1 ঘন্টা সময় যায়। ঠাকুর ঘর মুছতে হবে, বাসন ধুতে হবে। চলুন, আমি তো বাসন ধোবো, ঘাটে যাব, ঘর মুছবো, সেই জন্য আমি শাড়িটা আগে ভালো করে বাগিয়ে নিলাম। শাড়িটা ভালো করে বাগিয়ে নিলাম, কারণ জল লাগতে পারে। এইবার আমি ঠাকুর ঘর মুছবো। তার আগে আমি ঠাকুরের বাসি ফুলগুলো সব ফেলে দেবো, গঙ্গা জল দিয়ে একটু বেদিটা মুছে দেবো। বাসি ফুল সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমি গঙ্গা জলটা দিয়ে বেদিটা পরিষ্কার করে দিলাম। তারপর আমি বাসনগুলো মেজে ঘর মুছবো, বাসন মাজবো। যে ঘরটা মুছে ফেললাম, বেলার দিকে আমার পুরোহিত আসে, সেই জন্য ব্যবস্থা করলাম। বাসন মাজা হয়ে গেছে, এবার ফুল তুলছি। অনেক আজকে বেলা হয়েছে, আজকে একটু বেলা ঘুম ভেঙেছে। সব ফুল তুলে নিয়ে চলে গেছে, যে কটা আছে আমি তুলছি, চুবড়িতে রাখছি। ফুল আমার অবশ্য কেনা আছে, কেনা ফুল, আর এই গাছের ফুল দিয়ে মায়ের আজকে পূজা হবে। এই গাছে অন্তত 10 জন আসবে। গাছটা প্রচুর ফুল ফোটে, সাদা ফুল, টগর ফুল যেটাকে বলে, কিন্তু আমাদের থাকে না। ঠাকুর ঘরের সামনে গাছ, কিন্তু থাকে না। যাই হোক, 2-4টে থাকে, আমি সেই 2-4টে তুলি। যাক, আমি কিছু বলি না, কারণ সবাই যাক ঠাকুরের মাথায় তো পড়বে, তো খাবার জিনিস নয়। যাক, গিয়ে ফুল তোলা হয়ে গেছে। আমি এবার ঘরে বাসনগুলো ভালো পরিষ্কার করে রেখে দেবো, গুছিয়ে রেখে দেবো। আর একটু ব্যারেল থেকে গঙ্গা জল ঢেলে রাখছি, কারণ পুরোহিত মশাই অত পারে না, আমাকে সমস্ত রেডি করে রাখতে হয় ঠাকুরের ঘরের সামনে। গঙ্গা জলটা আমি রোজই ধরে রাখি, ঢেলে রেখে দিই, ওনার প্রয়োজন মতো আবার নেয়। একটা আলাদা একটা বোতলে রাখি, ওই বোতল থেকেই আবার জল নিয়ে পুজো হয়। এইভাবে রোজ রোজ একই জিনিস চলে। আমি এইভাবে একইভাবে একই রকম কাজ করি। তারপর এবার ঠাকুরের একটু চন্দন ঘষবো, একটু শিব ঠাকুরকে আমি পুজো করবো, ধূপ জ্বালবো, এই সমস্ত করবো। আপনারা সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, দেখতে থাকবেন। চন্দনটা ঘষে নিলাম, ঘষে নিয়ে আমি শিব পুজো করে নেব। এইবার আমি এই যে শিব পুজো হয়ে গেছে, ফুলগুলো গুছিয়ে রাখলাম। এইবার আমি নারায়ণ আছে তো আমার বাড়িতে, সেই জন্য নারায়ণের জন্য তুলসী পাতা তুললাম। এটা বন হয়েছে, তুলসী গাছের গোড়া একটা বন হয়েছে, তুলে দিলাম। এবার তুলসী পাতাটা তুলে রাখবো। পুজোর পুরোহিত মশাই তো আসবেন, ওনার তো তুলসী পাতার দরকার। যাই হোক, আকাশটা আবার মেঘ করে আছে, আবার বৃষ্টি হতে পারে। এই ফোঁটা ফোঁটা পড়ছে, আমাকে আবার ছাদে উঠে যেতে হবে। জামা কাপড়গুলো নিয়ে আসলাম, নিজের সিঁড়িতে আমি মেলে দিলাম, কারণ এখন আমি রান্নাঘর আমার নিচে, রান্নাঘরে থাকবো, কখন বৃষ্টি হবে সব চলে যাচ্ছে। এইবার আমার গাছে একটা কুমড়ো শাক হয়েছে, কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো শাক কেটে আজকে রান্না করব। কুমড়ো পাতাগুলো দেখেছেন, দুর্দান্ত হয়েছে। ভাত বসে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। মাছটা এনেছে, ধুয়ে নেব, মাছের ঝাল করবো, কচু দিয়ে মাছের তরকারি করব, আর কুমড়ো শাকের তরকারি করব, আর সেরকম কিছু করব না। মাছটাকে ধুয়ে নিলাম। কচু দিয়ে মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই কচু দিয়ে মাছ দিয়ে করব। বাজার থেকে কেনা মাছ। এইবার ভাতটা হয়ে গেছে খুব সম্ভব, দেখি ভাতটা কীরকম। এই যে নরম হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেব। ভাতটা নামিয়ে আমি মাছটা
বসিয়ে দেব। মাছ দিয়ে কচু দিয়ে খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি। তাই মাছ দিয়ে আমি কচু দিয়ে মাছের মাথা দিয়ে করবো। ঠিক আছে, রান্না তো হয়ে গেছে। এই দেখুন, কচু দিয়ে মাছ দিয়ে হয়েছে আর কুমড়ো শাক হয়েছে। দেখুন বন্ধুরা, এই কুমড়ো গাছের এই বড় বড় সুতোর মতো, মানে দড়ির মতো, এইগুলো দেখলাম ইউটিউবেই দেখেছি কেটে কেটে দিচ্ছে। কী কারণে কাটছে আমি জানি না, এর কী ফলাফল হবে তাও জানি না। আমি দেখে এখন কেটে দিচ্ছি, তারপর কি হয় না হয় আমি নিজে দেখব, তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে বড় বড় সুতো সুতোর মতো এইগুলো কেটে দিচ্ছে দেখলাম। কী ফলাফল হয় তা আমি জানি না, আমি বুঝতেও পারিনি। এই যে করলা গাছেরও দিলাম আর কুমড়ো গাছেরও দিলাম, দেখি কি হয়। এরপর আমাকে একটা বন্ধু এই যে সুতোগুলো কেটে দিয়ে একটা বন্ধু আমাকে চারটে গাছ দিয়েছে, দোপাটি গাছ। এই বিল্লি আমাকে ছাড়বে না, এই দোপাটি গাছগুলো আমি বসিয়ে দেব। বর্ষাকালেই এই দোপাটি ফুল হয়, মাটিতেই বসাবো। এই যে মাটিতে আমি বসিয়ে দিলাম দোপাটি গাছ, দোপাটি ফুল। খুব সুন্দর দোপাটি ফুলগুলো হয়, বলছে খুব বড় বড় ফুল হয়। আমাকে নিয়ে দিল, আমি নিয়ে এসে বসিয়ে দিলাম, মাটিতেই বসিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত আজকের ভিডিও।